গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আজ যে এত বড় ধাক্কা দেবে তৃণমূল কংগ্রেস, এত বড় ঝাটকা খেতে হবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, তা হয়তো শয়নে স্বপনে জাগরণে ভেবে উঠতে পারেনি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের খাস তালুক একেবারে হলদিয়া থেকে উইকেট তুলে নিল আজকে তৃণমূল কংগ্রেস। হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল মহাশয়া আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। হলদিয়ার এই বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডল মহাশয় যে ভারতীয় জনতা পার্টি ছাড়তে পারে তা আন্দাজ করা গেছিল গত 2 সপ্তাহ আগে, কারণ গত 2 সপ্তাহ আগে তিনি ভারতীয় জনতা পার্টির সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছে। তবে সে খবর স্পষ্ট বা একেবারে পরিষ্কার না থাকায় আমরা আপনাদের সামনে সে খবর পরিবেশন করতে পারিনি বা তুলে ধরতে পারিনি। কিন্তু আমাদের কাছে এটা খবর ছিল যে তাপসী মণ্ডল মহাশয়া হলদিয়ার বিজেপি বিধায়িকা তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করবেন। আর এই হলদিয়ার বিজেপি বিধায়িকা তিনি যে কেবল বিজেপির বিধায়িকা তা নয়, তিনি আরএসএস বা সংঘ পরিবারের ঘনিষ্ঠ এবং আরএসএসের আশীর্বাদ ধন্যা। আরএসএসের যে শ্রমিক সংগঠন রয়েছে হলদিয়াতে, সেই হলদিয়ার আরএসএস শ্রমিক সংগঠনের লিডার তিনি সেই শ্রমিক সংগঠন দেখাশোনা করতে, কিন্তু সম্প্রতিকালে সম্পূর্ণ হলদিয়ার কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছিল শুভেন্দু অধিকারী মহাশয়। আর যে কারণে বিবাদ শুরু হয়েছিল তাপসী মণ্ডল মহাশয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর, সেই বিবাদ বা সেই টাজেল এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় শুভেন্দু অধিকারী হলদিয়ার পুরো কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার জন্য এতটা আগ্রাসী হয়ে ওঠে যে সেটা তার সমস্ত সহ্য সীমার বাইরে বেরিয়ে যায়। এবং গত 2 সপ্তাহ আগে তাপসী মণ্ডল মহাশয় তার সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেয়। জল্পনা শুরু হয়েছিল, কিন্তু আজ দেখা গেল তাপসী মণ্ডল মহাশয় আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা আমাদের গত 2 মাস আগের একটা প্রতিবেদনে বলেছিলাম আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অন্যান্যদের জন্য দরজা বন্ধ করে রাখলেও, অর্থাৎ যারা দল বদল করে ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দল থেকে তৃণমূল কংগ্রেসে আসতে চাইছে বা আসার জন্য পা বাড়িয়ে আছে, তাদের জন্য দরজা বন্ধ করে রাখলেও 2026 বিধানসভা নির্বাচনের আগে ছোট করে দরজা খুলবে 2 মেদিনীপুর ও উত্তরবঙ্গের জন্য। 2 মেদিনীপুর ও উত্তরবঙ্গের জন্য ছোট্ট করে দরজা খুলে দেবে। দরাজ দলবদল চলবে 2026 বিধানসভা নির্বাচনের আগে 2 মেদিনীপুর ও উত্তরবঙ্গ থেকে। হলো কেবলমাত্র তাপসী মণ্ডল মহাশয় নয়, আরও 2 জন বিধায়ক রয়েছে যারা আগামী সপ্তাহে সমস্ত কিছু ঠিকঠাক চললে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে পারে। আর সেই 2 জন বিজেপি বিধায়কের মধ্যে একজন আবার খেলোয়াড় আপনাদেরকে আমি অবগত করে দিলাম, একজন খেলোয়াড় রয়েছে, শুভেন্দু ঘনিষ্ঠ একজন খেলোয়াড় বিধায়ক রয়েছে, যিনি গত 2021 বিধানসভা নির্বাচনে মাত্র 1200 সামথিং ভোটে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করেছিল। সেই খেলোয়াড় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আর একজন রয়েছে কাঁথি উত্তর বিধানসভা থেকে, কাঁথির উত্তর বিধানসভার বিধায়িকা সুমিতা সিনহা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে। কাঁথি উত্তর বিধানসভার বিজেপি বিধায়িকা সুমিতা সিনহা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে। আর ময়নার বিজেপি বিধায়ক খেলোয়াড় অশোক দিন্দা গত 2021 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যাকে প্রার্থী করেছিল ময়না থেকে, সেই শুভেন্দু অধিকারীর আশীর্বাদ ধন্য, শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত অশোক দিন্দা আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে। তাপসী মণ্ডল মহাশয় যে দলবদল করবে সে খবর আমাদের কাছে ছিল, কিন্তু স্পষ্ট হচ্ছিল না কবে করবে। গতকাল যখন আমরা সে খবর পেয়েছি যে তাপসী মণ্ডল মহাশয় কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আসছে, তখন অনেক রাত হয়ে গেছে। সকালে আমি প্রতিবেদন করি না, যে কারণে সকালে আমি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তাই আর সময় নষ্ট না করে, খবর চেপে না রেখে আপনাদের সামনে আজকের এই প্রতিবেদন করে দিলাম যে আরও 2 জন বিজেপি বিধায়ক আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। আর বর্তমানে তো আবার সেই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গেও শুরু হয়ে গিয়েছে। যে অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারী লেজে পিছনে ঘুরতে, সে অভিজিৎ গাঙ্গুলিকে বেশ কয়েক মাস আর শুভেন্দু অধিকারীর পিছনে জড়াতে দেখা যাচ্ছে না। কথায় শুভেন্দু অধিকারীর প্রশংসা করতে দেখা যাচ্ছে না। সম্প্রতি তিনি কী সব কথাবার্তা বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যাকে নাকি নিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী জিতিয়েছে, যিনি পশ্চিমবাংলার রাতারাতি ভগবান হয়ে উঠেছিল। বর্তমানে সেই অভিজিৎ গাঙ্গুলি বলছে না আমার তো ভারতীয় জনতা পার্টির উপনেতৃত্বের সঙ্গে কথা ফাইনাল হয়ে তবে আমি আমার চাকরি ছেড়েছি, অর্থাৎ বিচারকের পদ ছেড়ে তবে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে একে একে বিধায়ক থেকে শুরু করে সাংসদ সবার কিন্তু ট্রাজেল শুরু হয়ে গিয়েছে। যিনি নিজের গড় সামলাতে পারে না, যিনি নিজের খাস তালুক সামলাতে পারে না, 2 মেদিনীপুর নিয়ে তিনি এত আস্ফালন করে, সেই 2 মেদিনীপুর সামলাতে পারে না, সেখান থেকে ঝাঁকে বিধায়করা
তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য পা বাড়িয়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, তিনি আবার আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। গতকাল যাদবপুরে একটা মিছিল করেছিল শুভেন্দু অধিকারী, মেরেকেটে 1000-3 লোক ছিল, তার পিছনে হেঁটেছিল। সেই আবার 1000-3 লোক এসেছিল নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করতে হয়েছে শুভেন্দু অধিকারীর। যাদবপুরে ভারতীয় জনতা পার্টির গ্রহণযোগ্যতা এতটা তলানিতে ঠেকে গেছে, এমনকি যাদবপুরে যিনি 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, সেই অনির্বাণ গাঙ্গুলিকেও দেখা যায়নি শুভেন্দু অধিকারীর মিছিলে হাঁটতে। ভারতীয় জনতা পার্টি 4,59,695টা ভোট পেয়েছিল যাদবপুর লোকসভা থেকে 2024 লোকসভা নির্বাচনে। তারা কোথায় গেল? সামান্য এই কয়েকদিনের ব্যবধানে, সামান্য এই 1 বছরের ব্যবধানে শুভেন্দু অধিকারীর বেলুন ফানুস হয়ে গেল, ভারতীয় জনতা পার্টির বেলুন ফানুস হয়ে গেল। যে যাদবপুর থেকে 4 লক্ষ লোক ভোট দিয়েছিল, সেই 4 লক্ষ লোকের 4000 লোক বেরোলো না শুভেন্দু অধিকারীর পিছনে। তার গ্রহণযোগ্যতা এমন তলানিতে ঠেকেছে। মুখে বড় বড় আস্ফালন আর সাংবাদিকদের সামনে বড় বড় বাইট, এছাড়া শুভেন্দু অধিকারী যে একেবারে জিরো হয়ে গিয়েছে, বঙ্গ বিজেপির অধিকাংশ 1/3 নেতা আর তাকে পাত্তা দিচ্ছে না। কেন্দ্রীয় বিজেপির কথা তো ছেড়ে দিলাম, কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারী এখন আতঙ্ক হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর নাম শুনলে কেন্দ্রীয় বিজেপি এখন আতঙ্কে ভোগে। একের পর এক নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বিজেপিকে ডুবিয়েছে, আর নিজে ছড়ি ঘোরাতে গিয়ে বঙ্গ বিজেপির মধ্যে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে। 1/3 নেতা আর তাকে পাত্তা দেয় না। 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তিনি হারলেন না যাদবপুরে, লোক আনতে হলো মেদিনীপুর থেকে। সেই শুভেন্দু অধিকারী আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়বে। যাদবপুর ভবানীপুর দূরত্ব খুব বেশি নয়, মেরেকেটে 6 কিলোমিটার। সেই যাদবপুরে শুভেন্দু অধিকারীর মিছিলে 4000 লোক নেই, যে যাদবপুর থেকে 2024 লোকসভা নির্বাচনে 4 লক্ষ 4.5 লক্ষ ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। নন্দীগ্রাম থেকে লোক নিয়ে মিছিলে হাঁটছে। আর আজকের তার খোদ তালুক, তার খাস তালুক, সেখান থেকে বিজেপি বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আগামী সপ্তাহে 2 জন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তিনি আবার আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জিতে নাকি বিরোধী দলনেতা হবে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী হারাধন হয়ে যাবে, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা হারাধন হয়ে যাবে। বর্তমানে বিধায়ক কমতে কমতে ভারতীয় জনতা পার্টির কজন বিধায়ক রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, তা হয়তো শুভেন্দু অধিকারী মহাশয় ঠিকঠাক জানে না। আমরা কি বলবো? কতজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কতজনের দরখাস্ত পড়ে রয়েছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে, তা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত জানে না। এখানে প্রসঙ্গত আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক কিন্তু পা বাড়িয়ে রয়েছে। উত্তরবঙ্গে 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন ঢিলে হতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির পায়ের তলার জমি সরতে শুরু করেছে 2024 লোকসভা নির্বাচনের আগে থেকে উত্তরবঙ্গে। সে ট্রেলার আপনারা দেখেছেন। লোকসভা নির্বাচন এবং পরবর্তী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ব্যাপক ফলাফল করছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যদি আসন বাড়াতে হয়, সিট বাড়াতে হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সামনে একটাই রাস্তা খোলা পড়ে আছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। যে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টি এখনও পর্যন্ত তাদের শক্ত ঘাঁটি বলে, যে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির এখনও বাঁচা খোঁচা সংগঠন পড়ে আছে, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভায় যে কজন বিধায়ক রয়েছে তার 1/3 এখনও পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ থেকে। সেই উত্তরবঙ্গ কিন্তু তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনের পাখির চোখ। আর 2026 বিধানসভা নির্বাচনের আগে সেই উত্তরবঙ্গ থেকে কিন্তু ঝাঁকে ঝাঁকে বিধায়ক ভাঙাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস, আমি বারবার বলছি, অন্যান্যদের জন্য দরজা বন্ধ করে রাখলেও 2 মেদিনীপুর শুভেন্দুর খাস তালুক ও উত্তরবঙ্গের জন্য কিন্তু দরজা খুলে দেবে। উত্তরবঙ্গ ও 2 মেদিনীপুর থেকে কিন্তু হু হু করে তৃণমূল কংগ্রেস বিজেপি ভাঙিয়ে নেতাকর্মী বিধায়ক এমএলএ এমপি নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনের টার্গেট 250। যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুক মুখে 215 আসন তারা প্লাস নিয়ে ক্ষমতায় আসতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের কিন্তু অ্যাকচুয়াল টার্গেট 2026 বিধানসভা নির্বাচনে 250 আসন। কারণ বর্তমানে উপনির্বাচনগুলোর পরে তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু বিধায়ক রয়েছে 231। যাদের হাতে 231টা বিধায়ক রয়েছে তারা কি কখনো 215 আসনের টার্গেট সেট করতে পারে? ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে বিরোধী দলের তকমা কেড়ে নেওয়াটা তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনের মূল ও একমাত্র লক্ষ্য। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টার্গেট শুভেন্দু অধিকারীর মতো নেতারা যেন বিরোধী দলের চেয়ারে না বসতে পারে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মিশন উত্তরবঙ্গ, মিশন বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ।
নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে।